কদিন আগেই দেখেছিলাম সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার মৃত্যু হয়েছে, তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল এবং তারপর রীতিমতো শোরগোল পড়ে যায়। তার প্রেমিককে পুলিশ পাকড়াও করে এবং ধৃত প্রেমিককে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য এসেছে পুলিশের হাতে। সম্পর্কের টানাপোড়েন, সেই টানাপোড়েনেই সিঙ্গুরে নার্সিং পড়ুয়ার মৃত্যু। ধৃত প্রেমিককে জেরাতে জোরালো সন্দেহ করছে পুলিশ। তরুণীর মৃত্যুর 10 দিন আগেও ডানকুনির হোটেলে থাকেন যুগল, এই খবর সামনে এসেছে। তরুণী বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বলে দাবি করেছে প্রেমিককে পাকড়াও করার পর তাকে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং সেখানে একাধিক তথ্য সামনে এসেছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রানা। ওই নার্সিং পড়ুয়ার যে প্রেমিক, তাকে এই মুহূর্তে পুলিশ পাকড়াও করে জেরা করেছে। এখনো পর্যন্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে পুলিশ জিজ্ঞাসাবাদে? হ্যাঁ দেখো, যেটা হচ্ছে পুলিশের যে এবার পাকড়াও করে যে সিঙ্গুর থানার পুলিশ, এই যে দীপালি জানা অর্থাৎ নার্সিং পড়ুয়া, তার প্রেমিক রাধা গোবিন্দ গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে যে তার সঙ্গে দীর্ঘদিন ধরে একটা প্রেমের সম্পর্ক ছিল। শুধু তাই না, ঘটনা 10ই অগস্ট ডানকুনির একটি হোটেলে তারা একটি ঘরে দুজনে রাতও কাটিয়েছিল। তারপরের দিন 11 তারিখে সে এসে এই যে বড় সিঙ্গুরের যে নার্সিং হোমে সেখানে কাজে যোগদান করে। তারপরেই 11টা নাগাদ রাত তার ঝুলন্ত মৃতদেহ নার্সিংহোম কর্তৃপক্ষ উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে পাঠায় পুলিশ। সেই যে নার্সিংহোমে যে মৃত পড়ুয়ার তার মোবাইলে কল লিস্ট দেখে মেদিনীপুরে এগরা থেকে গ্রেপ্তার করে রাধা গোবিন্দ ঘটনকে। তাকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত পুলিশ যেটা জানতে পেরেছে, তার সঙ্গে একটা দীর্ঘদিন ধরে একটা প্রেমের সম্পর্ক ছিল। দুজনে আগে একই নার্সিংহোমে কাজ করত। তারপরে সেইটা থেকে যে মৃত নার্সিং, তোমার অডিও খুব একটা স্পষ্ট নয় আপাতত। ধন্যবাদ তোমাকে। প্রেমিকের এই বিয়ে করার প্রস্তাব অস্বীকার করাতেই এই অবসাদী আত্মহত্যা বলে এখনো পর্যন্ত অনুমান করছে পুলিশ। পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল কল্যাণী এমসে ময়নাতদন্ত হলো সিঙ্গুরে মৃত নার্সিং পড়ুয়ার। ময়নাতদন্তের পরে দেহ পৌঁছয় নন্দীগ্রামের বাড়িতে। বুধবার হুগলির সিঙ্গুরের নার্সিংহোম থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। শনিবার পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় সরকারের হাসপাতাল কল্যাণী এমসে হলো ময়নাতদন্ত। নন্দীগ্রামের বাসিন্দা নার্সিং পড়ুয়া দীপালি জানা। বুধবার তার দেহ উদ্ধার হয় সিঙ্গুরের নার্সিংহোম থেকে। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় মৃতের প্রেমিক এবং নার্সিংহোমের মালিককে। শুক্রবার শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়, কিন্তু সেখানে ময়নাতদন্ত হয়নি। সেদিনই দেহ পাঠানো হয় কলকাতা মেডিকেলে ময়নাতদন্তের জন্য। কলকাতা মেডিকেলের বাইরে ধুমধুমার বেঁধে যায় বিজেপি সিপিআইএম সমর্থকদের মধ্যে। মৃতের পরিবার দাবি করে ময়নাতদন্ত করাতে হবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কমান্ড হাসপাতালে বা কল্যাণী এমসে। খুন করা তো অবশ্যই হয়েছে, প্রিপ্ল্যান করে তো ওটা হয়েছে, নাহলে আমার মেয়ের বডিটা ওখানে থাকলো না কেন? এখন চাইছি সঠিক তদন্ত হোক। আমি চেয়েছিলাম এমসে, না হলে কমান্ডো চেয়েছিলাম। পরিবারের দাবি মেনে শনিবার কল্যাণী এমসে হলো ময়নাতদন্ত। এমসে আবার কথা মতো ওরা মান্যতা দিয়েছে, সে ভাবে ইনভেস্টিগেশন করে ময়নাতদন্ত হয়েছে। তদন্ত ভার কি পুলিশই করুক, এটা আপনারা চান? না, সিবিআই করুক, এটাই আমি চাইছি। অস্বাভাবিক মৃত্যু, সেটা আমরা তো এখন সঠিক বলতে পারছি না। সিবিআই চাইবো কেন? এখন রাজ্য সরকার যেহেতু তদন্তকারী দুজনকে অ্যারেস্ট করেছে, এখন আমরা রাজ্য সরকারের উপরে দায়িত্ব রাখছি। যদি রাজ্য সরকার তারপরে কোনো কিছু না করতে, তখন আমরা আদালতে যাবো কি সিবিআই যাবো, তখন আমাদের ব্যাপার সেটা। শনিবার ময়নাতদন্তের পরে নার্সিং পড়ুয়ার দেহ পৌঁছয় নন্দীগ্রামে মৃত নার্সিং পড়ুয়ার বাড়িতে। নিউজ 18 বাংলা।